জান্নাতে যেই ঢুকবে জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করবে, কবুলকৃত বান্দা ছাড়া জান্নাতের প্যান্ডেলের ভিতরে আসতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? হে নবীর উম্মত, আল্লাহ আপনাকে আমাকে কবুল করছে বিদায় ফজরের নামাজটা পর্যন্ত জামাতের সাথে আদায় করতে পেরেছি। কতক্ষণ ঠিক কিনা? অনেক মানুষ এখন ঘুমায়, তবে এই সময়টা ঘুমানেন না। কতক্ষণ ঠিক কিনা? এই সময়টা হলো নামাজের সময়। হাদিসের ভিতরে আছে ফজরের নামাজ, এশারের নামাজ। আল্লাহ তাআলার যেই বান্দা এশারের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমায়, এশারের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমানোর পর আল্লাহ তাআলার যেই বান্দা ফজরের নামাজ আদায় করে, মধ্যবর্তী যে সময়গুলা যায় অতিবাহিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়গুলা আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে গণ্য করিয়া আল্লাহ তাআলা এই সময়গুলোতে আল্লাহ তাআলার বান্দা ঘুমাইতেছে, আল্লাহর বান্দা নেক ফেরেশতারা দিতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা তো এখন ঘুমায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা না না, আমার বান্দা ঘুমাইতো না। আমার বান্দাকে যখন আমি হুকুম করেছি বান্দা ঘুমাও, এ বান্দা ঘুমে একটা ইবাদত। আমার বান্দা ইবাদত উপলক্ষে আমার বান্দা এশারের নামাজ পড়ে ঘুমায়, এশারের নামাজ পড়ে ফজরের নামাজ পর্যন্ত ঘুমাইছে। তবে আজান হয়ে গেছে, আল্লাহর গোলাম ফজরের আজান শুনিয়া আল্লাহ তাআলার বান্দা বিছানায় শুয়ে থাকতে পারেন না। কোন ঈমানওয়ালা, কোন ঈমানদার যখন নাকি আজান শুনে, আজান শোনার পর আল্লাহর কোন ঈমানদার বান্দা বান্দি বিছানায় থাকতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আজান হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার খাস বান্দা যারা, তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, কারণ নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলার খাস কোন বান্দারা নামাজ ছাড়তে পারে না। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই একটা সময় আপনি আমি এখানে বসে আছি, বলা হয়েছে ফজরের নামাজের পর বিছানায় যদি বসিয়া থাকে সূর্য উদয়ের আগ পর্যন্ত, সূর্য ওঠার পর 2 রাকাত করে 6 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ যখন আদায় করবে, আল্লাহ তাআলার বান্দা কোনো কথাবার্তা না বলিয়া ইশরাকের 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহর বান্দা বিছানা ত্যাগ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 2টা কবুলিয়াত হজ এবং 2টা উমরার সব দান করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এত বরকত, এত ফজিলাত, কিন্তু আমরা সামান্য সময় নামাজ পড়ি ঠিকই, কিন্তু সামান্য 10 মিনিট 20 মিনিট সময় আমরা দিতে চাই না। কতক্ষণ ঠিক না? 10 মিনিটের কারণে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করবেন, এমন ফজিলাত দান করবেন, যেটা সারা দিনেও আমি পাইব না, যেটা সারা বছরেও আমি পাইব না, যেটা সারা জীবনেও আমি পাব না। কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি না। এমন একটা দাবি বুঝলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির সব সময় করা যায়, যায় কি যায় না? কোরআন তেলাওয়াত হাফেজ সাহেবরা মুখস্থ পড়তে পারে, কিন্তু যারা হাফেজ না তারা কোরআন তেলাওয়াত করতে হলে ওযু করতে হয় কি হয় না? কতক্ষণ ওযু করতে হবে। কোরআন শরীফ ধরতে হলে ওযু করতে হবে। ওযু ছাড়া বিনা ওযুতে কোরআন ধরা যাবে না। এ নবীর উম্মত, আল্লাহ তাআলার জিকিরটা এমন একটা জিকির ওযু ছাড়াও করা যায় কি যায় না? কতক্ষণ ওযু ছাড়াও করা যায়। যার অন্তরে যত বেশি জিকির থাকবে তার অন্তরটা তত বেশি পরিষ্কার হয়ে যাবে। আমাদের অন্তর যখন বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়িয়া যায়, আবার একটা গুনাহ করে একটা কালো দাগ পড়িয়া যায়, আবার একটা গুনাহ করে একটা কালো দাগ পড়িয়া যায়। এইভাবে করতে করতে বান্দার অন্তরটা পুরা কালো হয়ে যায়। এখন এই অন্ধকার কলবটা পরিষ্কার করার জন্য হাতিয়ার আছে না নাই? কতক্ষণ? এখন অন্ধকার কবর, অন্ধকার কলবটা পরিষ্কার করার জন্য হাতিয়ার হলো একমাত্র আল্লাহ তাআলার জিকির। কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, জিকির করা, এগুলা হলো কলব পরিষ্কার করার হাতিয়ার। বেশি বেশি মরণের কথা স্মরণ করা। বান্দা যখন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা, বান্দা তোমার কলব তত বেশি পরিষ্কার হয়ে যাবে। এখন এজন্য বেশি বেশি মৃত্যুর মুরাকাবা করা, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। যে যত বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তার কলবটা তত বেশি পরিষ্কার হয়ে যাবে। হে নবীর উম্মত, আল্লাহ তাআলা
জিকির সব সময় করা যায়, সর্ব অবস্থায় করা যায়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তাআলাকে তুই যেই অবস্থায় মনে চায়, আমি আল্লাহ তাআলাকে তুই শুয়ে শুয়ে ডাকবি, আমি আল্লাহকে দাঁড়ানো অবস্থায় ডাকবি, আমি আল্লাহকে বসা অবস্থায় ডাকবি। হে বান্দা যেই অবস্থায় মনে চায় আমি আল্লাহকে ডাক। বান্দা অসুস্থ পয়সা পারো না শুয়ে শুয়ে ডাক, বান্দা হাঁটতেছো হাঁটি হাঁটিয়া ডাক, বান্দা বসিয়াছো বসিয়া বসিয়া আমি আল্লাহ তাআলাকে ডাক। আমি আল্লাহ তাআলার এত দয়া, আমি আল্লাহ তাআলার এত মায়া, আল্লাহ তাআলার মতো কোনো দয়াশীল কোনো মায়াশীল আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এরকম এক মূর্তি পূজক 30 বছর পর্যন্ত মূর্তির কাছে গিয়া শুধু একটাই বাক্য সনাম সনাম বলিয়া ডাকতেছে। 30টা বছর পর্যন্ত শুধু সনাম সনাম বলিয়া ডাকে, কিন্তু কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। হঠাৎ করে একদিন আল্লাহ তাআলার জবান থেকে ভুলে সমাজ শব্দটা বের হয়ে আসলো। যখন নাকি সমাজ শব্দ বের হয়ে আসলো, হঠাৎ করে আল্লাহর বান্দা আওয়াজ শুনতে পেল, কে যেন বলতেছে লাব্বাইকা আব্দি, এ বান্দা তুই আমারে ডাকো কে? এই শব্দটা যখন আসলো, আল্লাহ তাআলার বান্দা মূর্তি পূজক চিন্তা করলো এত বছর পর্যন্ত আমি সনাম সনাম বলে ডাকি, সকালে সনাম সনাম বলে ডাকি, বিকালে সন্ধ্যাবেলা সনাম সনাম বলিয়া ডাকি, কিন্তু কোনদিন তো আমার সনাম আমার ডাকে সাড়া দেয় নাই। আর আজকে মাত্র ভুলে আমি আল্লাহ তাআলার একটা সিফাতি নাম সমাজ শব্দ বের হয়ে আসলো। আর যখন নাকি সমাজ শব্দটা বের হয়ে আসলো, আমার আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দিয়ে দিল। তাহলে আমার আল্লাহই তো আসল, এই মূর্তি তো আমার কোনদিন খোদা হতে পারে না। যে আল্লাহ আমার ডাকে সাড়া দিয়ে দিয়েছেন তিনি হলো একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আপন কেউ নাই। আছে নাকি? কতক্ষণ আছে? আল্লাহকে একবার জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। এ নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দা তুই আমারে স্মরণ কর, আমি আল্লাহ তোকে স্মরণ করব। বান্দা তুই যে অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করবি, আমি আল্লাহ তোকে ওই অবস্থায় স্মরণ করব। সর্ব অবস্থায় আমি আল্লাহকে স্মরণ কর, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ কর। এ নবীর উম্মত, বান্দা যখন গুনাহ করে, কলবে যখন ময়লা পড়িয়া যায়, এরপরে বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া যখন ধাক্কা দেয়, যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া যখন নাকি ধাক্কা দেয়, ইল্লাল্লাহ বলার সাথে সাথে একটা গুনাহ জড়িয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, আল্লাহ এত দয়ার, আল্লাহ এত মায়ার। আল্লাহ বলেন বান্দা যখন সন্তান দুনিয়ার জমিন আসে, সন্তান আসার পর এ বান্দা তোর সন্তানের দিকে তুই তাকাইয়া থাকো। এ বান্দা তুই তোর সন্তানের দিকে তাকাইয়াছো, তোর সন্তান কোন সময় তোকে আব্বা বলিয়া ডাক দিবে, তোর সন্তান আব্বা বলতে পারে না। বান্দা তোর সন্তান যখন আ আ শব্দ বলে, তখন তুই মনে করিয়া না আমার সন্তান আমাকে আব্বা বলেছে, তোর কলবটা ঠান্ডা হয়ে যায়। এ বান্দা আমি তো কুদরতি নজরটা দিয়া আমি একটু
তোর দিকে তাকাইয়া থাকি বান্দা তুই কোন সময় তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি বান্দা তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো আমি আল্লাহর একটা কুদরতি কলব আছে আমি আল্লাহর কুদরতি কলবটা ঠান্ডা হয়ে যায় জোরে কাও আল্লাহু আকবার হে নবীর উম্মত আল্লাহ তাআলার কুদরতি কলবটা বান্দা আল্লাহ বলে ডাক দিলে ঠান্ডা হয়ে যায় এর নবীর উম্মতের দল এখনো সময় আছে আল্লাহ তাআলাকে স্মরণ করো আল্লাহ বলেন বিল গুদুই ওয়াল আসাল আল্লাহ বলেন সকাল এবং সন্ধ্যা দুই বেলা আমি আল্লাহকে স্মরণ কর কয় বেলা কতবার দুই বেলা সকাল সন্ধ্যা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহকে ডাকো বান্দা যে অবস্থায় কোনো বাধা নাই আছে নাকি আল্লাহকে ডাকতে কোনো বাধা নাই আল্লাহর বান্দা আশিকিন জাকিরিন যেই আল্লাহর বান্দার জবানে সব সময় মাওলা পাকের জিকির ওই আল্লাহর বান্দার দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না বান্দা হাঁটতেছে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন বান্দা তুই সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলাকে ডাক আর যত বড় আল্লাহর কাজ বান্দা প্রিয় বান্দা হয়েছে আল্লাহকে স্মরণ না করিয়ে কেউ আল্লাহর কাজ বান্দা হতে পারে নাই যে যত বেশি আল্লাহকে স্মরণ করেছে সে তত বেশি আল্লাহর কাছে প্রিয় কতক্ষণ ঠিক কিনা যত বেশি বেশি আল্লাহকে ডাকা যায় আল্লাহকে স্মরণ করা যায় তত বেশি মৃত্যুর কথা স্মরণে আসবে কবরের কথা স্মরণ আসবে এই দুনিয়ায় আপনি আমি কেউ থাকবো না অন্ধকার কবর আমাদের সকলের যেতে হবে কতক্ষণ ঠিক কিনা কবর এমন একটা জায়গা ওখানে কিন্তু কোনো পরিচয় চলবে না কতক্ষণ নবীর মেয়ে ফাতিমাকে আল্লাহর নবী বলেন ইয়া ফাতিমা তু আনকিদি নাফসাকি মিনান নার মায়ার নবী ফাতিমাকে ডাক দিয়ে বলো ফাতিমা অন্ধকার কবরে যাওয়ার জন্য যাহা কিছু প্রয়োজন তুমি নিজের সামানা নিজে গোছাইয়া কবরে যাও অন্ধকার কবরে গিয়া যদি কোনো পরিচয় দাও অন্ধকার কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না চলবে কতক্ষণ অন্ধকার কবর এমন একটা কবর হাদিসে আছে আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার অন্ধকার কবর এমন একটা কবর ওই অন্ধকার কবরটা কাহার জন্য হবে একটা জান্নাতের গর্ত আর কাহার জন্য হবে একটা জাহান্নামের গর্ত এখন নিজেকে নিজে প্রশ্ন করো তোমার কবরটা কি জান্নাতের গর্ত বানাইবা না জাহান্নামের গর্ত বানাইবা এরপরে অন্ধকার কবরে যায় শুয়ো রমজান মাস চলতেছি রমজান মাস হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ প্রচন্ড পরিমাণে জ্বর এমন পরিমাণে জ্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা রাইখা ফজরের নামাজ আদায় করার জন্য চলিয়া গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য দিন নামাজ শেষ করিয়া ইশরাকের নামাজ শেষ করিয়া বাসায় আসে আর ওই দিন নামাজ শেষ করে সাথে সাথে বাসায় আসলেন কারণ ফাতিমা অসুস্থ প্রচন্ড পরিমাণে জ্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলিয়া আসলেন আর ফাতিমা ও নামাজ শেষ করতেন ফজরের নামাজ আদায় করে নামাজের মুসাল্লায় বসা থাকতেন নামাজের মুসাল্লায় বসা ইশরাক নামাজ পড়িয়া তারপর বিছানা ত্যাগ করতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই দিন আসলেন আয়েশা দেখেন ফাতিমা বিছানায় শোয়া ফাতিমা নামাজের মুসাল্লায় বসা না ফাতিমা কাজ করতেছে ফাতিমা হাসান হোসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ময়লা কাপড়গুলা ধৌত করতেছে এবং 2-3 দিনের মতো রুটির খামিরা তৈরি
তৈরি করতেছে যাতে 2-3 দিন পর্যন্ত চলা যায়, এইভাবে রুটির খামিরা তৈরি করে রুটি বানাইতেছে। হযরত আলী ডাক দিয়া বলে, রে ফাতিমা, তুমি না অসুস্থ, প্রচন্ড পরিমাণে তোমার জ্বর, তুমি কেন এতগুলা কাপড় চোপড় ভিজাইলা? তুমি কেন এত রুটি বানাইতেছো যে রুটির মাধ্যমে, যে রুটি দ্বারা 3 দিন 4 দিন হয়ে যাবে, এত বেশি অতিরিক্ত রুটি কেন তৈরি করতেছো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী, আমি যখন সিহারি খাইলাম, সিহারি খেয়ে ঘুমাইলাম, আমি ঘুমের ঘরে দেখতেছি আমার আব্বা বলতেছে, ফাতিমা, সিহারি খাইরা দুনিয়া জমিনে ইফতারি করবা আমার সাথে জান্নাতে। যেরকম আল্লাহু আকবার। এ ফাতিমা, ইফতারি করবা আমার সাথে জান্নাতে। ফাতিমাই বলে, চোখের পানি ফেলায়া কান্না করার আলীকে বলে, স্বামী, জীবনে যদি কোনো অন্যায় করে থাকে আমাকে মাফ করে দিবেন, যদি কোনো অপরাধ হয়ে থাকে মাফ করে দিবেন। আলীও কাঁদে, ফাতিমাও কাঁদে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে করে বুঝতে না পারে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর রওজা মুবারকের কিনারায় পাঠাইয়া দিলেন। হাসান হুসাইন যদি কোনো বিপদে পড়তেন, যদি নানার কথা মনে হইতো, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রওজার কিনারায় গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিতেন, নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিতেন, নবীর রওজার মধ্য থেকে সালামের জবাব দিয়া দিতেন। এবং ওখানে বৈশা হাসান হুসাইন মায়ের নবীর সাথে কথা বইলে আসতেন, মনের ভিতরে শান্তি পাইতেন, সান্ত্বনা পাইতেন। হাসান হুসাইনকে ওই দিনও পাঠাইয়া দিলেন, যাও তোমার নানার কবরে কিনারায় যাও। ফাতিমা হাসান হুসাইনকে পাঠাইয়া দিলেন। হাসান হুসাইন নানার রওজার কিনারায় চলে গেলেন, ওখানে গিয়ে নবীজিকে সালাম দিলেন, সালামের জবাব দিলেন। এরপরে মায়ের নবী বলে, হাসান হুসাইন, এখানে আছো কেন? বাসায় যাও, কিছুক্ষণের মধ্যে মাকে আর পাইবা না, যাও বাসায় চলিয়া যাও, মায়ের সাথে কথা বলো, মাকে শেষবারের মতো দেখিয়া নাও, মা আর কোনদিন পাইবা না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আয়েশা দেখতেছে আলীও কান্দে, ফাতিমাও কান্দে। হাসান হুসাইনের অবস্থা দেখে বলে, মা, আমাদেরকে নানার রওজার কিনারায় পাঠাইছো, মা, আমার নানা তোমার কাছে পাঠাইলেন, মা, তুমি আর দুনিয়ার জমিনে বেশিক্ষণ থাকবা না, আমার নানা পাঠাইছে, মা, তোমাকে শেষবারের মতো দেখার জন্য। ফাতিমা, আলী, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাই কান্না করতেছে। জোহরের সময় হয়ে গেছে, জ্বর প্রচন্ড পরিমাণে বাড়তেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে চলিয়া গেলেন। হযরত আলী নামাজ আদায় করে এবং সাথে সাথে বাসায় চলে আসলেন। বাসায় এসে দেখতেছে জ্বর প্রচন্ড পরিমাণে বাড়তেছে। বাড়তে বাড়তে হঠাৎ করে দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। ফাতিমা বিদায় নেওয়ার আগ মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, স্বামী আমার, আপনার কাছে কিছু কথা বলিয়া যায়। আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার সাথে সাথে আমাকে দাফন কাফন করে দিবেন, কোন মানুষের কাছে জানাইবেন না। আলী বলেন, ফাতিমা কি বলো? তুমি যদি মৃত্যুবরণ করো, সাহাবায়ে কেরাম যদি না জানে, আমাকে যখন প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, আমি সাহাবায়ে কেরামদের কাছে কি জবাব দিব? ফাতিমা বলে, স্বামী, না না,
সাহাবায়ে কেরামদের কাছে সংবাদ দিবেন না, আপনি দ্রুত আমাকে দাফন কাফনের ব্যবস্থা করবেন, আমার জানাজায় বেশি লোকদেরকে ডাকবেন না। কারণ হলো আপনি যদি মানুষদেরকে ডাকেন সাহাবায়ে কেরাম আসবে, দুনিয়ার জমিনে যদি আমাকে দেখে নাই, তবে মৃত্যুর পর সাহাবায়ে কেরাম বুঝতে পারবে ফাতিমা কত লম্বা ছিল, ফাতিমার গায়ে কত গোশত ছিল, বডি কি রকমের ছিল, এইগুলা বুঝতে পারবে। যাতে বুঝতে না পারে এজন্য আপনি আমাকে কোনো মানুষকে খবর না দিয়া সাথে তাদের দাফন কাফনের ব্যবস্থা করিয়া দিবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের কাজ সম্পূর্ণ করে বসে আছেন, ফাতিমার লাশখানা নিয়ে বসে আছেন। কিভাবে লাশখানা দাফন করবে একার পক্ষে তো সম্ভব না, তখন একার পক্ষে সম্ভব না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনারা ওইভাবে উপযুক্ত হয় নাই যে মায়ের খাট বহন করবে। এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমার লাশখানা নিয়ে বসে আছেন, চিন্তিত হয়ে গেলেন। সন্ধ্যার সময় ঘুরে আসতেছি, হঠাৎ করে দরজা বন্ধ, হঠাৎ করে দেখতেছে কে যেন দরজায় নক করতেছে। হযরতে আলী দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর তাকাইয়া দেখে মায়ার নবীর একজন সাহাবী, তেনার নাম হলো হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যরকে ডাক দেয়া বলে, আবু যর, আমি তো তোমাকে খবর দেই নাই, তুমি কেমন করে আসলা? আবু যর ডাক দেয়া বলে, রে ভাই আলী, আমি বিনা দাওয়াতে আসি নাই, যেরকম আল্লাহু আকবার। এ ভাই, আমি বিনা দাওয়াতে আসি নাই, আমার মায়ের নবী আমাকে স্বপ্নের মাধ্যমে দেখায় দিয়া বলে, রে এ আবু যর, আমার ফাতিমার লাশ কানা নিয়া আলী বিপদে পড়ে আছি, যাও যাও আমার কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন কাফনের ব্যবস্থা করো। হযরতে আলী আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশখানা নিয়ে কবরের দিকে রওনা। কবরের কিনারায় লাশখানা রাইখা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করিয়া বলতেছে, কবরের মাটি সাবধান, খবরদার বেদবি করিস না। এ কবরের মাটি সাবধান, আজকে কি জানো এই তোমার কবরের ভিতরে কাকে রাখতেছি? এই কবরের ভিতরে দোজাহানের সরদার, মায়ের নবীর আদরের দুলালি, মায়ের নবীর কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের ভিতরে রাখতেছি। খবরদার, খবরদার, কবরের মাটি বেদবি করিস না। আবার ডাক দিয়া বলে, এ কবরের মাটি জানো আজকে কবরের ভিতরে কাকে রাখতেছি? শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখতেছি। খবরদার, কবরের মাটি সাবধান, সাবধান, বেদবি করিস না। আবার ডাক দিয়া বলে, কবরের মাটি জানো আজকে কবরের ভিতরে কাকে রাখতেছি? এই কবরের ভিতরে রাখতেছি যুবকদের ভিতরে জান্নাতের সর্দার হবে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের সর্দার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে কবরে রাখতেছি, খবরদার বেদবি করবি না। এই কবরের মাটি জানো আজকে এই কবরে কাকে রাখতেছি? মায়ের নবীর কলিজার টুকরা আদরের দুলালি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখতেছি, খবরদার বেদবি করবি না। যিনি মহিলাদের ভিতরে জান্নাতের সরদারিনী হবে ফাতিমা, এই ফাতিমা থেকে কবরের ভিতরে রাখতেছি। কবরের মাটি আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ আপনি একটু আমার জবানটা খুলিয়া দেন।
আমি আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু যর গিফারির সাথে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মাটির জবান খুলিয়া দিলেন। কবরের মাটি ডাক দিয়া বলে, রে আবু যর শোনো, আমার কবরে কোনো পরিচয় চলবে না। চলবে কথা বল, আমার কবরে কোনো পরিচয় চলবে না। কে নবীর মেয়ে, কে এমপি মন্ত্রী, আমার অন্ধকার কবরে কোনো পরিচয় নাই। আমার এখানে চলবে শুধু আমল, আমার এখানে চলবে নেক আমল। যে যত নেক আমল নিয়ে আমার কাছে আসবে, সে আমার কাছে তত বেশি ভালো ব্যবহার পাবে। আর যদি কেউ বদ আমল নিয়ে আসে, অন্ধকার কবরটা এমন একটা কবর, বলা হয়েছে নাফরমানকে যখন অন্ধকার কবরের ভিতরে রাখা হবে, অন্ধকার কবরে রাখার সাথে সাথে কবরের ভিতরে ৯৯টা সাপ আসিয়া হাজির হয়ে যাবে। আরে নবীর উম্মত, নাফরমানকে যখন অন্ধকার কবরে রাখা হবে, রাখার সাথে সাথে কবরের মাটি দুই পাশ দিয়ে এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি অপর পাজরে ঢুকিয়া যাইবে। আল্লাহ তাআলার বান্দা ফুটবলের মতো গোল হয়ে যাবে। সাপ আইসা ভরিয়া যাবে, সাপ পেঁচাইয়া ছবল মারবে। এমন ভয়ানক সাপ, বলা হয়েছে ওই সাপের এত বিষ, যদি দুনিয়ার জমিনে একটু বিষ ফালাইয়া দিত, এই দুনিয়ার জমিনে গাছপালা ঘাস দুনিয়ার জমিনে জন্মাইতো না। এত বিষ, এত বিষ। এ নবীর উম্মত, অন্ধকার কবরে কোনো সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। একটু চিন্তা করে দেখো, ওই কবরে একা কেমন করে থাকবা? দুনিয়ার জমিনে কত আরাম, কত আয়েশে ঘুমাও, কিন্তু অন্ধকার কবরে কোনো আরাম চলবে না। যদি ভালো কাজ করিয়া যাও, কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে। যদি খারাপ কাজ করো, কবর তোমার সাথে দুর্ব্যবহার করবে। হে নবীর উম্মত, এজন্য অন্ধকার কবর খুব ভয়াবহ জায়গা। ওখানে কোনো পরিচয় নাই, ওখানে একটাই পরিচয়, শুধু নেক আমল। জিজ্ঞাসা করা হবে, বান্দা নেক আমল আছে কিনা? কথা কোন ঠিক কিনা? যদি বান্দা নেক আমল না থাকে, অন্ধকার কবরে ধরা খায় যাইবা। হে নবীর উম্মত, এজন্য বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি আল্লাহকে ডাকো। আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুনু মাজনুন। আল্লাহ বলেন, বান্দা এত বেশি বেশি পরিমাণে ডাকো, এত বেশি পরিমাণে আমি আল্লাহকে ডাকো, দুনিয়ার মানুষগুলো দেখে যাতে তোমাকে পাগল বলে, পাগল। এ নবীর উম্মত, এজন্য বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করো। আল্লাহ তাআলা দুনিয়ার কোন জিনিস বেহুদা বানায় নাই, বানায় নাই। আল্লাহ আপনাকে আমাকে কত ভালো রেখে সুস্থ রেখেছে। পয়গম্বর মুসা নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছে। রাস্তার কিনারায় দেখে একটা মানুষ, হাত নাই, পা নাই, কাঠের টুকরার মতো রাস্তার পাশে পড়ে আছে। পয়গম্বর মুসার কাছে বলে, ও মুসা, একটু আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ তাআলা আমাকে কেন বানাইলেন? পয়গম্বর মুসা বলে, ঠিক আছে, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো। মুসা নবী আল্লাহর সাথে কথাবার্তা বলার পর আসার সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার এক বান্দা একটা আরজু জানাইছে। কি আরজু? বলে, আল্লাহ, ওই বান্দার হাত নাই, পা নাই, রাস্তার কিনারায় কাঠের টুকরার মতো পড়ে আছে।
আল্লাহ কষ্ট, একা খেতে পারে না, একা চলতে পারে না, অন্যের সাহায্য ছাড়া খেতে পারে না। ও আল্লাহ, আল্লাহ তোমার বান্দা প্রশ্ন করেছে, আল্লাহ জিজ্ঞাসা করেছে, আল্লাহ আমাকে কেন বানাইছে? ও আল্লাহ, আপনি একটু বলেন আপনার এই বান্দা দ্বারা আপনি কি করবেন? পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহর কাছে বলার পর আল্লাহ বলেন, মুসা তুমি আমার বান্দার কাছে গিয়া জবাব দিবা, বলবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইলেন জাহান্নামের আগুনের আংটা বানানোর জন্য। জাহান্নামের ভাবে আংটা আছে, ওই আগুনের আংটার মুখের ভিতরে তোমাকে দিয়া আগুনের মুখটা বন্ধ করিয়া দেবে, এই জন্য আল্লাহ তোমাকে বানাইছে। এই কথাটা গিয়া আমার বান্দার কাছে বলবা, আল্লাহর বান্দার কাছে গিয়া বলবা, বান্দা তোমাকে আল্লাহ বেহুদা বানায় নাই। এ নবীর উম্মত, কোন জিনিস আল্লাহ তাআলা বেহুদা বানায় নাই, কতক্ষণ ঠিক না? বানাইছে। কোন জিনিস আল্লাহ বেহুদা বানান নাই, সব জিনিস আপনার আমার কাজের জন্য বানাইছে। কোন জিনিস আল্লাহ বেহুদা বানায় নাই। আমি মনে করতে পারি আল্লাহ এটা বানাইলো কেন, এইটা না হইলেই তো হইতো, কিন্তু না না, ওটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বানাইলেন তুমি বুঝবা না, বোঝার মতো ক্ষমতাও তোমার নাই। এ নবীর উম্মত, আল্লাহ তাআলার এক বান্দা দেখে, হঠাৎ করে তাকায়া দেখে লাউ গাছ, লাউ গাছ বড় দুর্বল। ওই লাউ গাছে আল্লাহ তাআলা কত বড় বড় লাউ দেয়, কত ঠিক না? দুর্বল, কিন্তু বট গাছ দেখেন কত বড়, ফলটা বড় ছোট। ফলটা কি অনেক ছোট। আল্লাহর বান্দার মনে প্রশ্ন জাগলো যে এই যে লাউ, এই লাউ গাছ এর ভিতরে দুর্বল, এই গাছটায় আল্লাহ কত বড় একটা লাউ দিল। আর এই যে বট গাছ, এই গাছটায় ছোট ছোট ফল। আল্লাহ তাআলা তো পারত এই লাউটা বট গাছে দিয়ে দিতে পারত, কিন্তু দিল না কেন? আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছে, এইটা ভাবিয়া হঠাৎ করে আল্লাহর বান্দা ওই বট গাছের নিচে শুয়ে পড়লেন, বট গাছের নিচে বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বট গাছের একটা ফল ওনার নাকের উপর দিয়ে পড়ছে, পড়ার সাথে সাথে ব্যথা পাইলেন, ঘুম ভেঙে গেলেন, লাফ দিয়ে উঠিয়া বসলেন। তখন আল্লাহর বান্দার ভুল ভাঙ্গিয়া গেছে। আল্লাহর বান্দা বলে, মালিক তোমার কুদরত তুমি বোঝো, অন্য কোন মাখলুকের বোঝার কোন ক্ষমতা নাই, কতক্ষণ ঠিক কিনা? কেউ বুঝবে না। আল্লাহর বান্দা যেই কথা বলতেছিল ভুল ভাঙ্গিয়া গেছে, কারণ আল্লাহর বান্দা বটগাছের নিচে যায় মানুষ বিছানা বিশ্রাম নেওয়ার জন্য, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বটগাছের নিচে যদি বড় বিশাল ফল থাকতো, মানুষের মাথায় পড়িয়া মানুষ মারা যাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা যেইখানে দরকার আল্লাহ ওইটা ওইখানে দিয়ে দিছে, কতক্ষণ ঠিক কিনা? যেটা যেইভাবে দরকার আল্লাহ ওইটাকে ওইভাবেই সাজাইছে, কিন্তু তুমি আমি বুঝবো না। আল্লাহর গোলাপ যখন মুসা নবী আল্লাহর কাছে কথা বলিয়া আসলেন, আল্লাহ বলিয়া দিলেন, যাও তুমি গিয়া বলবা তোমাকে জাহান্নামের আগুনের ঢাকনা স্বরূপ বানাইছি। মুসা নবী আল্লাহর কাছে আসলেন, আল্লাহর কাছ থেকে আসলেন, এখন মনে মনে চিন্তা করলেন, এই সংবাদটা যদি আল্লাহর বান্দাকে আমি দিয়ে দেই, আল্লাহর বান্দা মনের ভিতরে কষ্ট পাইবে যে না, আল্লাহ আমাকে সৃষ্টি করলেন জাহান্নামের আগুনের আংটা বানানোর জন্য বা ঢাকনা বানানোর জন্য। এখন এই সংবাদটা আমি কিভাবে বলবো? আল্লাহর বান্দার কাছে যদি বলি, আল্লাহর বান্দা কষ্ট পাইয়া যাইবে। কষ্টের কথা না বলে, আল্লাহর বান্দা কষ্ট পাইবে, আমি কেমন করে আল্লাহর বান্দার কাছে বলবো? মুসা নবী চিন্তিত হয়ে গেলেন। যখন মুসা নবী আল্লাহর বান্দার কিনারা দিয়ে হাঁটতেছে, হাঁটিয়া যাইতেছে, আল্লাহর বান্দার কিনারা দিয়ে হাঁটতেছে, হাঁটার পর আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলে, পয়গম্বর মুসা আপনি কি আবার কথা আল্লাহর কাছে বলছেন নাকি? মুসা নবী কথা বলেন না। এরপরে আবার বলছেন নাকি? মুসা নবী বলেন, তোমার শোনার দরকার নাই। আল্লাহর বান্দা বলেন, না নবী একটু বলেন, আমার শুনতে মনে চায় আল্লাহ আমাকে কেন বানাইলো। মুসা নবী এরপরে বললেন, আল্লাহর গোলাম শোনো, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুনের ঢাকনা বানাইবে। এই কথা যখন বললেন, আল্লাহ জাহান্নামের
জাহান্নামের আগুনের ঢাকনা বানাইবে। এই কথা বলার পর সাথে সাথে আল্লাহ তাআলার বান্দা শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা শুকর আদায় করলেন, বলেন আলহামদুলিল্লাহ। মুসা নবী বললেন, এখানে আলহামদুলিল্লাহ বলার কি আছে? আল্লাহ তো তোমাকে জাহান্নামের আগুনের ঢাকনা বানাইবে, তুমি কেন আলহামদুলিল্লাহ বললা? ওই আল্লাহর বান্দা বলে, পয়গম্বর মুসা, আমি তো মনে করলাম আল্লাহ আমাকে বেহুদা বানাইছে, কিন্তু এখন দেখি না না, আমার বান্দা আমাকে একটা কাজে লাগাইছে, আমি এজন্য আল্লাহর শুকর আদায় করে বললাম আলহামদুলিল্লাহ। এই কথা বললেন, বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরতি কলবটায় জোশ মারিয়া গেছে। আল্লাহ তাআলা ওনার হাত পা সাথে সাথে দান করিয়া দিলেন, যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, আল্লাহ কেমন কথা, কি ব্যাপার? তুমি নাকি ওনার দ্বারা জাহান্নামের আগুনের ঢাকনা বানাইবা, এখন দেখি তুমি হাত পাতিয়া দিলা। আল্লাহ বলেন, মুসা তুমি জানো না, তুমি যখন বলেছো আল্লাহ তোমাকে জাহান্নামের আগুনের ঢাকনা বানাইবে, আমার বান্দা তখন কি বলেছে? বলে তোমার বান্দা আলহামদুলিল্লাহ বলেছে, তোমার শুকর আদায় করেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, মুসা শোনো, আমার বান্দা যখন আলহামদুলিল্লাহ বলেছে, আমি আল্লাহ তাআলার কুদরতি কলবটা জোশ মারিয়া গেছে। জোরে জোরে করেন আল্লাহু আকবার। আমি আল্লাহর কুদরতি কলবে জোশ মারিয়া গেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ তাআলার সাথে সাথে আমি আল্লাহর বান্দার হাত পা দান করে দিছি। এ নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিককে কথা কন। আল্লাহ সব পারে কি পারেন না? কথা কন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। হে বান্দা, মুসা নবী হাঁটতেছে, আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছে। পাথর আল্লাহর কাছে বলেন, মুসা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা আমি পাথরের দ্বারা কি হবে? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে, জাহান্নামের হাজালি হবে মানুষ আর পাথর। জোরে কর নাউজুবিল্লাহ। জাহান্নামের হাজালি বলতে আমরা তো বুঝি, মানুষ যখন মা বোনরা যখন রান্না করে, রান্না করার জন্য রান্না করবে, ওই সময় একটা কাঠ, শুকনো একটা কাঠ দিয়ে সর্বপ্রথম আগুনটা ধরায়, ঠিক না? শুকনো একটা কাঠ দিয়ে আগুন ধরায়, ওইটাই তো সর্বপ্রথম আগুন ধরায়। এখন আল্লাহর নবী বলেন, ওই জাহান্নামের আগুন ধরানো হবে মানুষ এবং পাথর দিয়া। এবং একটা পাথর এভাবে কান্না করতেছে, মুসা নবী পাথরের কিনার দিয়ে হাঁটতেছে। পাথর, মুসা নবী জিজ্ঞাসা করে, পাথর কেন তুমি কান্না করো? মুসা নবীর কাছে পাথর বলে, ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে যাবেন, আমি তো শুনেছি আল্লাহ নাকি জাহান্নাম উৎপাদন করবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুন ধরানো হবে। আমি জাহান্নামের ভয় কান্না করতেছি, ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব? জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। ও পয়গম্বর মুসা, আপনি একটু আল্লাহর কাছে গিয়ে বলবেন, পাথর আল্লাহ আপনার কাছে আর্য জানাইছে পাথরকে যেন জাহান্নামের আগুনে না জ্বালানো লাগে, পাথরকে যেন মাফ করিয়া দেওয়া হয়। মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য গেলেন, কথাবার্তা বলি আসলেন। আসার সময় বলেন, আল্লাহ একটা আর্য কয় কি? আল্লাহ দেখলাম একটা পাথর কান্না করতেছে, কেন? কয় জাহান্নামের ভয়। ও আল্লাহ, জাহান্নামের ভয় পাথর কান্না করে, আল্লাহ তুমি পাথরটাকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা বলেন, মুসা যাও যাও, ওই পাথরটাকে গিয়ে বলবা আল্লাহ তাআলা তোমাকে মাফ করিয়া দিছি। কোন মুসা নবী ওই আবার ওই পাথরের কিনার দিয়ে হাঁটিয়া যাইতেছে। পাথর বলে, মুসা আপনি কি আল্লাহর কাছে বলছেন? আল্লাহ বলেন, পাথর আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তাআলা তোমাকে মাফ করিয়া দিছে। যেরকম না সুবহানাল্লাহ, কান্নার কারণে মাফ করিয়া দিছেন। এই কথা যখন বললেন, আরো পাথরের কান্না বাড়িয়ে গেছে, আরো কাঁদতেছে, জোরে জোরে কান্না করতেছে।
এখন মুসা নবী বলে পাথর কেন কান্না করো? আমি পয়গম্বর মুসা, আমি কথা বলছি, আমার কথা বিশ্বাস হয় না, তুমি কেন কান্না করো? পাথর বলে পয়গম্বর আপনি নবী, বিশ্বাস হয় আপনার কথা বিশ্বাস করি, কেন কান্না করো? কয় নবী এইমাত্র কান্না করি একটাই কারণ, যেই কান্নার কারণে আমার আল্লাহ জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। ওই মাওলা ওই কান্না কিয়ামত পর্যন্ত আমার বন্ধ হবে না। ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকুম। মায়ের নবী হাদিসের মধ্যে বলে কান্দো, কান্না করো, কান্না না আসলে কান্নার ভান ধরার চেষ্টা করো। দেখবা চেষ্টা করতে করতে এক সময় চক্ষু দিয়া পানি বের হয়ে আসবে। অন্য হাদিসে আছেন মাম্বা কামিন খশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা ইলানান নার। মায়ের নবী হাদিসের ভিতরে বলেন যদি মানুষের চোখের পানি দিয়া গুনার কথা স্মরণ করিয়া চক্ষু দিয়া যদি মাছির মাথা পরিমাণ যদি এক ফোঁটা পানি বের হয়, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো মাফ করিয়া দিবে। যেভাবে গরুর দুগ্ধ দহন করলে ওই গরুর ওলানের ভিতরে ঢুকানো সম্ভব না, আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন যেইভাবে দুগ্ধ দহন করার পর আর ঢুকানো সম্ভব না, বান্দা যদি জাহান্নামের ভয়, কবরের ভয়, আল্লাহর ভয়, চক্ষু দিয়া মাছির মাথা পরিমাণ যদি এক ফোঁটা পানি বের করতে পারো, যেইভাবে গরুর দুগ্ধ দহন করলার ভিতরে ঢুকানো সম্ভব না, ওইভাবে বান্দা বান্দি তোমাকেও জাহান্নামের আগুনে ঢুকানো সম্ভব না। আল্লাহ বলেন ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন বান্দা বেশি বেশি করে কান্না করো, কম কম করে হাসো। এজন্য বেশি বেশি করে কান্না করতে হবে, হাসতে হবে কম। বেশি বেশি কান্না করলে লাভ কি? বেশি বেশি কান্না করলে করব পরিষ্কার হয়ে যাবে। আর বেশি বেশি হাসলে লাভ কি? বেশি বেশি হাসলে তোমার কলবটা শক্ত হয়ে যাবে। কারণ যখন কলবটা পাথরের মতো শক্ত হয়ে যাবে, চক্ষু দিয়ে যদি পানি না আসে, তোমার আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কতক্ষণ ঠিক কিনা? এ বান্দা সব কিছু ঠিক আছে, যখন আল্লাহ তাআলা বান্দার চোখের পানি দেখে আল সহ্য করতে পারেন না, তখন আল্লাহ তাআলা বান্দা বান্দিকে মাফ করিয়া দেয়। তখন ঠিক কিনা? এ নবীর উম্মত, কিয়ামতের ময়দানটা এমন ময়দান, এমন একটা মাঠ, যেই ময়দানটা যখন কায়েম হয়ে যাবে নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে। আদম নবী বলবেন নাফসি নাফসি, মুসা নবী বলবেন নাফসি নাফসি, সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি, শুধু একজনই বলবে আহাবলি উম্মতি উম্মতি। তিনি বলেন আমার মায়ের নবী বলবেন আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। জাহান্নাম নাফরমানকে দেখা যখন জাহান্নামের দিকে আসবে, জাহান্নামের গলায় ফেরেশতারা শিকল লাগায়া রাখতে পারবে না, টানিয়া রাখতে পারবে না। নাফরমানের দিকে আসতে থাকবে আসতে থাকবে। ওই অবস্থায় মায়ের নবী বলবেন আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, ও আল্লাহ আমি জান্নাতে কিন্তু যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পেয়ালা পানি পাঠাইয়া দিবেন, পানি পাঠাইয়া দিয়া বলবেন ফেরেশতা যাও, এই পানি পেয়ালা গিয়া নিয়ে আমার মায়ের নবীকে বলো এই পানি পেয়ালা জাহান্নামের আগুনে যেন ফিক্কা মারিয়া ফালাইয়া দেয়। জিবরাইল আলাইহিস সালাম আসবেন, মায়ের নবীর কাছে এসে বলবেন পয়গম্বর আল্লাহ এক পেয়ালা পানি পাঠাইয়া দিয়েছেন, এই পানি পেয়ালা নিয়া আল্লাহ বলেছেন জাহান্নামের গায়ে নিক্ষেপ করার জন্য। পানি পেয়ালা নিয়ে আসবে, আনার পরে নবীর হাতে যখন দিবেন, নবীর হাতে দেওয়ার পর আমার মায়ের নবী পানি পেয়ালা জাহান্নামের আগুনে ভাবে ফিক্কা মারবেন। জাহান্নামের আগুনে ফিক্কা মারার সাথে সাথে কারাত কারাত করিয়া ডাক দিয়া জাহান্নাম পিছনে চলিয়া যাইবে। জোরে কান্না আল্লাহু আকবার। এ নবীর উম্মত তখন মায়ের নবী বলবেন আল্লাহ এইটা তোমার কেমন কুদরতের পানি, কেমন কুদরতের পানি।
ও আল্লাহ যেই জাহান্নামের ভয় নবীরা পর্যন্ত পেরেশান, মুসা নবী পেরেশান, আদম নবী পেরেশান, ইব্রাহিম নবী পেরেশান। ও আল্লাহ যেই জাহান্নামকে ফেরেশতারা শিকল লাগায়া ধরিয়া রাখতে পারে না, ফেরেশতারা টানিয়া ধরিয়া রাখতে পারে না, জাহান্নাম নাফরমানের দিকে আসতেছে আসতেছে। মাঝে মাঝে জাহান্নাম আকাশের মেঘ বৃষ্টির সময় যখন গুরিম গুরিম আওয়াজ দেয়, ওইভাবে জাহান্নামটাও গুরিম গুরিম আওয়াজ দিতে থাকবে। আল্লাহ এই ভয়াবহ অবস্থায় সামান্য একটু পানির দ্বারা জাহান্নাম ফেরাত কারাত করিয়া ডাক দিয়ে পিছনে চলিয়া গেল। আল্লাহ কেমন কুদরতের পানি! আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন মুসা, আল্লাহর নবী বলবেন, আল্লাহ বলবেন ও পয়গম্বর, এটা তেমন কোন কুদরতের পানি না, এই পানিটা হলো আমার বান্দা বান্দির চোখের পানি। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধু এই পানিটা কেমন চোখের পানি? আমার বান্দা মরহুম আব্দুল মজিদ হাওলাদারের রুহির মাগফিরাত গুলাকে মাহফিল হয়েছিল, ওখানে গিয়া বসছিল, দিনের কথা হয়েছে, আমি আল্লাহর কথা বরাতের কথা স্মরণ হয়েছে। আবার বান্দা জাহান্নামের কথা স্মরণ করিয়া, কবরের কথা স্মরণ করিয়া চক্ষু দিয়া পানি বের করেছে, ওই পানিটা বিফলে ফলাইয়া দেই নাই। ও বন্ধু ওই পানিটা বেরাইখা দিছি, আজ ওই পানিটা দিয়া আমার বান্দার জাহান্নামের আগুন বান্দার জন্য হারাম করে দিলাম। জোরে কাও আল্লাহু আকবার। এ বান্দা কান্দো, এজন্য বেশি বেশি করে কান্না করো, কান্না না আসলে কান্নার বান্দার চেষ্টা করো। আমার আল্লাহ বুঝবে আমার বান্দা আমাকে ডাকতেছে, কতক্ষণ ঠিক কিনা? হে নবীর উম্মত, এজন্য আল্লাহকে পেতে হলে গুনার কাজ ছাড়িয়া দাও, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো। এ বান্দা একটু জিকির করব, একটু মুরাকাবা করিয়া দাও, নিজেকে বুঝাও, মনে মনে বলো চক্ষু দুইটা বন্ধ করিয়া দাও, একটু নিজেকে বুঝাও আমি অন্ধকার কবরের যাত্রী, আমি এখন মৃত্যুবরণ করেছি, আমার নামটা মাইকে এলাউন্স হয়ে গেছে, আব্দুল করিম আব্দুর রহিম আর দুনিয়ার জমিনে নাই। এখন এলাউন্স হয়ে গেছে, মানুষ আমার বাড়ি আসতেছে, আমাকে দেখার জন্য আসতেছে। বান্দা একটু চিন্তা করো, চোখের পানি ফালাও, আল্লাহর কাছে দোয়া করো, চিন্তা করে এখন আমার নামটা মরহুম হয়ে গেছে। আমাকে বলে আব্দুল করিমের লাশ, আব্দুর রহিমের লাশ, এখন কেউ আব্দুল করিম বলে না, আব্দুর রহিম বলে না। হে নবীর উম্মত, গোসলের কাজ সম্পূর্ণ হয়ে গেল, এখন কবর দফন করা হয়ে গেল, আলেম ওলামাকে ডাকা হইল, জানাজার ময়দান কায়েম হয়ে গেল, জানাজার মাঠে আমাকে নিয়ে গেল, এখন জানাজা শুরু হবে। জানাজা শুরু হওয়ার আগে আগে ইমাম সাহেব ডাক দিয়া বলেন, আব্দুর রহমান আব্দুর রহিম আপনাদের মাঝে ছিল, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে মাফ করে দেন। এই বলে ইমাম সাহেব সাত তাকবীরের সাথে জানাজা পড়লেন, জানাজার নামাজ আদায় হয়ে গেল, জানাজা শেষ হয়ে গেল, এখন আমাকে নিয়ে কবরের দিকে রওনা। একটু চিন্তা করো, মনের বুঝাও মন, মনে করো আমি এখন মৃত্যুবরণ করেছি, আমাকে দাফন কাপড়ের জন্য কবরে নিয়ে গেল, অন্ধকার কবরে নিয়ে গেল, কবরের ভিতরে দুইটা লোক লাফ দিয়ে নামিয়ে গেল, অন্ধকার কবরের ভিতরে নামার পর আমাকে হাতে হাতে ধরিয়া মানুষ কবরের ভিতরে রাখলো, কবরের ভিতরে রাখার পর এখন উপর দিয়া বাঁশের ছাউনি দিতেছে, বাঁশের ছাউনি দেওয়া শেষ, এখন কলা পাতা বিছাইতেছে, কলা পাতা বিছানো শেষ, এখন মাটি দিতেছে, মাটি দিতেছে আর পড়তেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরি
নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা চিন্তা করো, এখন আমার মাটি দেওয়া শেষ, দাফন কাফনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখন মাটি দিয়া চাপা দিয়া পাড়ায়া পাড়ায়া যার যার বাসা সকলে সরিয়ে আসলো। মনের বুঝাও রে মন, এখন তো অন্ধকার কবরে আবিয়া ওই কবরে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। একটু মনে বুঝাও রে মন, এই মনের বুঝাই এখন একটু জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ।